তিনি উঠে এসেছিলেন ইরানের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপোষ করেননি এক বিন্দুও। তিনি বিশ্বাস করাতে পেরেছেন শত্রুর সামনে নতজানু হয়ে মরার আগে মরতে হয় না, বরং বুক চিতিয়ে লড়াই করতে হয়। শত্রুরা তাকে টার্গেট করেছে, বারবার হন্যে হয়ে খুঁজেছে তার প্রাণ। 1981 সালের এক ভয়াবহ বোমা হামলায় তার ডান হাতটি চিরতরে অচল হয়ে গিয়েছিল, কিন্তু দমে যাননি এই ইস্পাত কঠিন মানুষটি, দমে যায়নি তার বিপ্লবী চেতনা। পরে 30 বছরেরও বেশি সময় ধরে ওই এক হাতেই শক্ত হাল ধরে সামলেছেন পুরো ইরানকে। গড়ে তুলেছিলেন এক অপরাজেয় প্রতিরোধ অক্ষ, যা আজ মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় ত্রাস। মৃত্যুর পরও যিনি ফুরিয়ে যাননি, বরং যার প্রতিরোধের মন্ত্র আজও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তের মানুষকে, তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। শহীদি মৃত্যুকে আলিঙ্গনের 4 মাস পর এই নেতাকে বিদায় জানাচ্ছে ইরান। দর্শক, এই মহান প্রতিরোধ যোদ্ধার জীবনের গল্পটা শুরু হয়েছিল 1939 সালে ইরানের মাশহাদ শহরের এক সাধারণ ধর্মীয় পরিবারে। শৈশব থেকেই আলী খামেনি ছিলেন ভীষণ মেধাবী, সাহিত্যের পরম ভক্ত আর মনে প্রাণে এক আপোষহীন বিপ্লবী। 1960-এর দশকে যখন আয়াতুল্লাহ খোমেনি শাহ শাসনের জুলুম ও মার্কিন দাসত্বের বিরুদ্ধে ঐতিহাসিক ডাক দিলেন, তরুণ খামেনি তখন আর ঘরে বসে থাকতে পারেননি। নিজের চাদর গুটিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই মুক্তির আন্দোলনে। শাহের কুখ্যাত গোয়েন্দা সংস্থা সাভাক তাকে বারবার বন্দী করেছে, অন্ধকার প্রকোষ্ঠে অমানুষিক নির্যাতন করেছে, পাঠিয়েছে একের পর এক নির্বাসনে। কিন্তু খামেনির ভেতরের স্বাধীনতাকামী আগুনকে কোনো কারাগারই নেভাতে পারেনি। অবশেষে 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর যখন ইরানে নতুন ভোরের সূর্য উঠল, তিনি খোলস ছেড়ে বেরিয়ে এলেন এক প্রজ্ঞাবান জননেতা হিসেবে। দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কঠিন দায়িত্ব থেকে শুরু করে পরপর দুবার অত্যন্ত সফলভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। 1989 সালে মহান নেতা ইমাম খোমেনির প্রয়াণের পর যখন খামেনি ইরানের সর্বোচ্চ নেতার পবিত্র দায়িত্ব কাঁধে নেন, তখন চারদিকে শুধু ঘোর সংকট আর যুদ্ধ বিধ্বস্ত এক মানচিত্র। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। একদিকে দীর্ঘ 8 বছরের ইরান ইরাক যুদ্ধের দগদগে ক্ষত, অন্যদিকে পশ্চিমা বিশ্বের একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা তখন হিসাব কষে ভেবেছিলেন এই কবি মনস্ক নরম স্বভাবের মানুষটি হয়তো পরাশক্তিদের প্রচন্ড চাপে অল্প দিনেই ভেঙে পড়বেন। কিন্তু আলী খামেনি ছিলেন সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া। মার্কিন নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক কূটনৈতিক একাকিত্ব কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে এক চুলও নড়াতে পারেনি। তিনি ইরানকে কারো মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার মূল মন্ত্র শিখিয়েছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে ইরান সমস্ত বাধা পেরিয়ে পরমাণু প্রযুক্তিতে অভাবনীয় স্বনির্ভরতা অর্জন করে এবং একে দেশের জাতীয় আত্মমর্যাদার প্রতীক হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করে। পশ্চিমা শক্তির সমস্ত চোখ রাঙানি আর সামরিক হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি ইরানকে বানিয়েছিলেন মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় এবং দুর্ভেদ্য দুর্গে। আলী খামেনির সবচেয়ে বড় রাজনৈতিক ও সামরিক মাস্টারস্ট্রোক ছিল মধ্যপ্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক বিশাল ও শক্তিশালী প্রাচীর গড়ে তোলা। লেবানন, ইয়েমেন, ইরাক আর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের তিনি পরম মমতায় এক সুতোয় গেঁথেছিলেন। অবরুদ্ধ ফিলিস্তিনের মুক্তির লড়াই এবং পবিত্র আল কুদস পুনরুদ্ধার ছিল তার জীবনের মূল ব্রত। যখনই ফিলিস্তিনের মজলুম মানুষের ওপর অন্যায় আঘাত এসছে, খামেনির হুঙ্কারে কেঁপে উঠেছে তেল আভিভ থেকে ওয়াশিংটন। তিনি শুধু ইরানের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বুকে মানচিত্রহীন, অধিকার বঞ্চিত সমস্ত শোষিত মানুষের এক অদৃশ্য এবং পরম অভিভাবক। 2026 সালের এক যৌথ মার্কিন ইসরায়েলি বিমান হামলায় এই মহান নেতা শাহাদাত বরণ করেন। শত্রুরা ভেবেছিল শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে হয়তো ইরানের তৈরি করা এই বিশাল প্রতিরোধ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে আর তারা পুরো মধ্যপ্রাচ্য গ্রাস করে নেবে। কিন্তু শত্রুরা বুঝতে ভুল করেছিল, খামেনি তো কেবল রক্ত মাংসের একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি জীবন্ত দর্শন, একটি ইস্পাত কঠিন অমর আদর্শ। মৃত্যুর 4 মাস পরও তাই মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে, ইয়েমেনের পাহাড়ে কিংবা লেবাননের উপত্যকায় তার রেখে যাওয়া প্রতিরোধের মন্ত্র আরও তীব্র বেগে প্রতিধ্বনিত হচ্ছে। একজন বীরের হয়তো শারীরিক মৃত্যু হতে পারে, তাকে হয়তো মাটি চাপা দেওয়া যায়, কিন্তু তার অবিনশ্বর চেতনার মৃত্যু কখনো সম্ভব নয়। আলী খামেনি বিশ্বের কোটি কোটি নিপীড়িত মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এক অপরাজেয় ও অমর নায়ক হিসেবে, যিনি নিজের একটি মাত্র হাত দিয়ে চিরতরে কাঁপিয়ে দিয়েছিলেন পরাশক্তিদের অহংকার
ও দম্ভের সিংহাসন।